সবাইকে হ্যালো। আজ আমি সংযমের জীবন নিয়ে কথা বলতে চাই, আর আমরা এক সময় 2, 4, 5, 7 থেকে একটা তীব্র মুহূর্ত দেখব। এটা কল্পনা করুন, দাউদ একজন পলাতক, একটা গুহায় লুকিয়ে আছে, আর যে লোকটা তাকে ধরতে চায়, রাজা শাউল, কিছু না জেনে সেখানে ঢুকে পড়ে। দাউদের লোকজন ফিসফিস করে বলে, এই তো সুযোগ, ওকে মেরে ফেল, ও তোমাকে শেষ করতে চায়। ভেবে দেখুন, যদি কেউ আপনাকে কষ্ট দেয়, আপনার পিছনে আপনার জীবন দুর্বিষহ করে দেয়, আর হঠাৎ আপনার প্রতিশোধ নেওয়ার একটা দারুণ সুযোগ আসে, আপনি কি করবেন? রেগে যাওয়া তো খুব সহজ, তাই না? সমালোচনা করা, পাল্টা আঘাত করা, নিজের হাতে সব ঠিক করা। কিন্তু দাউদ একটা অবিশ্বাস্য কাজ করে। চুপচাপ এগিয়ে যায়, শাউলের পোশাকের একটা টুকরো কেটে নেয় আর থেমে যায়। কেন? সে বলে, আমি প্রভুর অভিষিক্ত ব্যক্তির ক্ষতি করতে পারি না। যদিও শাউল অন্যায় করেছিল, এমনকি নিষ্ঠুর ছিল, দাউদ বিশ্বাস করত যে ঈশ্বর তাকে একটা কারণে রাজা বানিয়েছেন। সে ভরসা করত যে শাউলের ভবিষ্যৎ আর তার নিজেরও ঈশ্বরের হাতে। এটাই সংযম। শুধু রাগের মুহূর্তে আঘাত না করা নয়, চাইলেও কিছু না করার সিদ্ধান্ত নেওয়া। সত্যি বলতে এটা কঠিন। কেউ আমাদের ক্ষতি করলে আমরা প্রতিশোধ নিতে চাই। কিন্তু দাউদ আমাদের দেখায় যে সংযমে শক্তি আছে, ঈশ্বরের বড় পরিকল্পনার উপর ভরসা করার শক্তি আছে। এটা দাউদের জন্য হঠাৎ সিদ্ধান্ত ছিল না, এটা ছিল প্রশিক্ষণ। ঈশ্বর তাকে নেতা হওয়ার জন্য তৈরি করছিলেন। কারণ সত্যিকারের নেতৃত্ব রাগ, প্রতিশোধ বা স্বার্থপর লক্ষ্য নিয়ে নয়। এটা জ্ঞান আর সংযম নিয়ে। যিশুর কথা ভাবুন। তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, অসীম ক্ষমতার অধিকারী, কিন্তু প্রতি মুহূর্তে অলৌকিক কাজ করেননি। তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেন। এমনকি ক্রুশে যখন তাকে অপমান করা হয়, মিথ্যা অভিযোগ করা হয়, তিনি রাগেননি। তার পুরো জীবন ছিল সংযমে ভরা। আর যারা তাকে অনুসরণ করে, তাদের জন্য বলা হয় যে পবিত্র আত্মা এই গুণটি বাড়তে সাহায্য করে, যেমন একটা ফল যা সময়ের সঙ্গে পাকে। তাহলে আমরা কি? জীবন দ্বন্দ্বে ভরা, কেউ রাস্তায় আপনার সামনে এসে পড়ে, একজন বন্ধু আপনাকে বিশ্বাসঘাতকতা করে, একজন সহকর্মী আপনার কৃতিত্ব চুরি করে। রেগে যাওয়া বা মনে মনে ক্ষোভ পোষা সহজ। কিন্তু যদি আমরা থামি, শ্বাস নিই আর সংযম বেছে নিই, এটা দুর্বলতা নয়, এটা শক্তি। এটা শুধু আজকের প্রতিক্রিয়া নয়, একটা ভালো কাল তৈরি করা। আপনি খ্রিস্টান হন বা না হন, আমরা সবাই এর মূল্য দেখতে পাই। কঠিন মুহূর্তগুলোকে মর্যাদার সঙ্গে সামলানো আমাদের ভালো মানুষ করে, আমাদের নিজের জীবনের নেতা করে। তাহলে চেষ্টা করুন, পরের বার যখন রাগ হবে, ওই গুহায় দাউদের কথা বা ক্রুশে যিশুর কথা মনে করুন, আর কঠিন কিন্তু শক্তিশালী পথটা বেছে নিন। এটা মূল্যবান।